আসসালামু আলাইকুম। আজ 10ই মুহররম। 10ই মুহররম মুসলিম জাতির এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেন। মূলত এটা শুধুমাত্র 10ই মুহররম একটি ঘটনা ঘটেনি। কারবালা ঘটনাটি সর্বশেষ ঘটনা। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ঘটনা ঘটেছিল। 10ই মুহররম মূলত ভাঙা গড়ার দিন। আমি কয়েকটি উল্লেখ করব। এর সর্বপ্রথম যেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করেছিলেন। মানব সৃষ্টি করে ফেরেশতাদের সামনে তিনি বললেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। স্মরণ করো যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি কাদা থেকে মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে সুষমভাবে সঠিক বানিয়ে ফেলব, তার ভিতরে আমি রূহ ফুঁকে দেব, তখন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি তার ভিতর রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে নতজানু হয়ে সিজদা করে তাদেরকে সম্মান করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমার এই আদেশ পাওয়ার পরে সমস্ত ফেরেশতা, অর্থাৎ এক একজন নয়, সমস্ত ফেরেশতা একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। ইল্লা, কিন্তু ইবলিস ইস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র ইবলিস বলল অহংকার করে, হে আমার রব, আমি কেন মাটির তৈরি মানুষকে সিজদা করব? অকানা মিনাল কাফির, সে অহংকার করে কাফের হয়ে গেল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম মানুষ সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আমি একটি আদর করে ভালোবেসে মহব্বত করে মাটি থেকে আদমকে সৃষ্টি করেছি, অতএব তোমরা আদমকে সিজদা করো। অতএব সিজদার মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করো। নূর, পবিত্র নূর, যা আল্লাহ পাক রব্বুল আলামিন একনিষ্ঠ পবিত্র তৈরি হিসেবে তৈরি করেছেন, যার ভিতরে কোনো নাপাকীয়তা, কোনো গুনাহের চিহ্নও বলতে নাই। অথচ আমরা মানুষ কত গুনাহ করে বেড়াই। সেই মানুষকে আল্লাহ এই পবিত্র নূর দ্বারা, পবিত্র ফেরেশতা দ্বারা সিজদা দিয়ে সম্মানিত করেছেন। মূলত এটি 10ই মুহররম এই মানুষ সৃষ্টির ইতিহাস ঘটে। যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10ই মুহররম সৃষ্টি করেছে, সেক্ষেত্রে 10ই মুহররম আমাদের স্মরণীয় দিন হিসেবে রাখা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দিনের দাওয়াত দিয়েছিলেন এবং মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আগুন এতটাই গরম ছিল যে, এতটা উত্তপ্ত লাভার মতন ছিল যে আকাশ থেকে পাখি উড়ে গেলেও সেটা ছাই হয়ে যেত, পুড়ে যেত। এমন উত্তপ্ত আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, তখন অসংখ্য অগণিত ফেরেশতা এসে, এমনকি জিবরিল আলাইহিস সালাম এসেও তাকে সাহায্য করার কথা বলেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, আমার রব কি? আমার রব তো এখনো রয়েছে, অতএব আমি রব ছাড়া অন্য কারো সাহায্য গ্রহণ করবো না। আমার রব অবশ্যই আমাকে দেখতেছেন, অতএব তোমাদের সাহায্য আমার দরকার নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানি তেজ দেখে, ঈমানি চেতনা দেখে, তখন আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। দেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আগুন তুমি শীতল ও নিরাপদ। দেখেন, আল্লাহ বলতেছেন হে আগুন ইব্রাহিমের জন্য। অতএব আল্লাহ যদি বলতেন হে আগুন তুমি নিরাপদ হয়ে যাও, অর্থাৎ সমস্ত পৃথিবীর আগুন আল্লাহর এই হুকুমে নিভে যেত। কিন্তু আল্লাহ কত সুন্দর কথা বলতেছেন, দেখেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, এটা এর একনিষ্ঠ প্রমাণ। দেখেন, আল্লাহ বলতেছেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নিরাপদ ও শীতল হয়ে যাও। এমন নিরাপদ হয়েও না যেন ইব্রাহিমের ঠান্ডা লাগে, আবার এমন গরম হয়েও না যেন ইব্রাহিমের গরম লেগে যায়। অতএব তার জন্য জান্নাতি এক ফুল বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40 দিন ছিলেন, এই 40 দিন থাকার পরে এই 10ই মুহররম সে আগুন থেকে মুক্তি পান। যখন মুক্তি পান, তখন কাফিরদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের কিস্তি এই 10ই মুহররমে জুদি পাহাড়ে ভিড়েছিলেন। এরপরে আইয়ুব আলাইহিস সালামকে 10ই মুহররম আল্লাহ কুষ্ঠ রোগ থেকে মুক্তি করেছিলেন। অতএব এইভাবে করে 10ই মুহররম অসংখ্য অগণিত ঘটনা ঘটেছিল এবং এমন উল্লেখিত আছে যে 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। অতএব এই 10ই মুহররম শুধু কারবালা নয়, অসংখ্য অগণিত ঘটনা ঘটেছিল এই 10ই মুহররম। অতএব 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এবার যদি আমরা কারবালার দিকে তাকাই, কারবালার মূল উদ্দেশ্য বলতে আমরা মনে করি যে কারবালার দিন হোসাইনের ঘটনা বলবো, কান্নাকাটি করবো, এরপরে শেষ। মূলত এটা বিষয় নয়। কারবালার মূলত ঘটনা হচ্ছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হওয়ার পরে মূলত খেলাফত পাওয়ার অধিকার, হক পরিপূর্ণ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বড় সাহাবী, বুজুর্গ, দিনদার, এরপরে ইসলামের কান্ডারি আর কেউ হতে পারে না। সবাই স্বীকৃতিক্রমে তিনি তখনকার খলিফা হওয়ার যোগ্য ছিলেন। কিন্তু ইয়াজিদ